বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে শুরু হয়েছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রয়েছে স্টার্টআপ কানেক্ট নামের দিনব্যাপী কর্মসূচি। মূলত এর মধ্য দিয়ে স্টার্টআপ ইভেন্টকে ফোকাস করা হবে। এবারে সম্মেলনে অংশ নিয়েছে চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের 2500-এ জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্বিতীয় ধাপে বিশ্বব্যাংক ও আইএলওর সাথে রয়েছে আলোচনা। আলোচনার মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সেদিন সারাদিন থাকছে একাধিক অনুষ্ঠান। 4 দিনের সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার। যেমনটি জানাচ্ছিলাম, ঢাকায় শুরু হয়েছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এ বিষয়ে আমরা জানতে আবারও যাচ্ছি হরিশ সাহার কাছে। হরিশ সাহা, সম্মেলন শুরু হয়েছে কিনা বা কখন শুরু হতে পারে, আয়োজনের বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে? রাকিব, সম্মেলনের কিন্তু আনুষ্ঠানিকতা আজকে বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট একটি সেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে এবং এই সেশনে কিন্তু তুলে ধরা হচ্ছে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম কি রয়েছে, বাংলাদেশে তরুণ জনগোষ্ঠী যে উদ্ভাবনী যে উদ্যোগগুলো সেগুলো কিভাবে অ্যাডপ্ট করতে পারে সহজে, তার যে সক্ষমতা রয়েছে, বাংলাদেশের দ্রুত বর্ধনশীল অর্থনীতির যে একটি সম্ভাবনা রয়েছে সেগুলো তুলে ধরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কিন্তু বক্তব্য দেওয়া হচ্ছে এই স্টার্টআপ সেশনের আলোচনায়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যান এই সেশনে কিন্তু আলোচক হিসেবে অংশ নিয়েছেন এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি একজন উদ্যোক্তা স্টার্টআপ এক্সপার্ট তানভীর আলী, তিনি কিন্তু এই মূল প্রবন্ধ সেখানে উপস্থাপন করেন এবং এই স্টার্টআপ কানেক্ট এই সেশনের পাশাপাশি কিন্তু ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সেই সম্মেলন কক্ষের বাইরে বেশ কয়েকটি স্টল কিন্তু অংশ নিয়েছে। তাদের বাংলাদেশি যেসব স্টার্টআপ রয়েছে, বেশ কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠান, তাদের উদ্যোগগুলো উপস্থিত যারা দেশি বিদেশি বিনিয়োগকারী দর্শক যারা রয়েছে তাদের সামনে উপস্থাপন করছেন এবং তুলে ধরছেন যে কিভাবে এই স্টার্টআপগুলো আরও প্রসার করা সম্ভব এবং তারা বিনিয়োগ পেলে সেগুলো দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও হয়তো এইসব স্টার্টআপের যে ব্যবসা তারা সম্প্রসারণ করতে পারবেন, তেমন বিষয়গুলো তুলে ধরছেন। বাংলাদেশের এই অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন কিন্তু 4 দিনব্যাপী বেশ বড় আকারের একটি আয়োজন। বিশ্বের 50 দেশের প্রায় সহস্রাধিক প্রতিনিধি কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করছেন এবং সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি ইকোনমিক জোনের সরাসরি পরিদর্শনের বিষয় রয়েছে। আজকে 2টি ইকোনমিক জোন, মিশরের ইকোনমিক জোন এবং কোরিয়ান ইকোনমিক জোন পরিদর্শনে গিয়েছে প্রতিনিধিরা এবং 9 তারিখে কিন্তু ডক্টর ইউনূস 5 জন দেশি বিদেশি উদ্যোক্তাকে সম্মাননা জানাবেন। একজন উদ্যোক্তাকে, যিনি দীর্ঘদিন বাংলাদেশে ব্যবসা করছেন, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রেখেছেন, তাকে বাংলাদেশের নাগরিকত্ব, সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই স্টার্টআপ কানেক্ট যে অনুষ্ঠানটি আজকে দিনব্যাপী চলবে, মত বিনিময় করবেন এখানে অংশগ্রহণকারীরা, তরুণ উদ্যোক্তারা এবং তার মাধ্যমে বিদেশি বিনিয়োগ তারা কিছু আকৃষ্ট করতে পারবেন বলে আশা করছেন। এখন পর্যন্ত বাংলাদেশে স্টার্টআপ বিনিয়োগের যতটুকু প্রত্যাশা বা সম্ভাবনা রয়েছে তার সেই পথে কিন্তু খুব বেশি অগ্রসর হতে পারেনি, এমনটাই উঠে এসেছে আজকের সেশনের আলোচনায়। তো এই ছিল আজকে এখন পর্যন্ত আমার কাছে। রাকিব, হোটেলে ইন্টারকন্টিনেন্টাল থেকে বিনিয়োগ সম্মেলন বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হরিশ সাহা।